محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وجاء في الخبر عن النبي الصادق الأثر سيد الجن والبشر سئل رسول الله صلى الله عليه وسلم وما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل بالسنة وأمن الناس بوائقه دخل الجنة. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. সকল মহব্বতে আমরা দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমদাদুল মাদ্রাসা সালামের মিরাসে মহামান্য সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম বিরাজমান ইসলাম সম্মুখে উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ান আযম হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি আমার যুবক ভাইয়েরা, হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি পর্দানশীল আমার মুসলিম মা-বোনেরা, মহান রবের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা হাসানের দেবে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে কোরআনের মাঝমায় জান্নাতের বাগানে রহমতি বরকতি মাহফিলে আসার বসা কোরআন ও সুন্নাহর কথা বলার শোনার তৌফিক দান করেছেন। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের কণ্ঠে তার কাছে শুকর করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহতারাম উপস্থিতি, গোটা পৃথিবীতে মহান অত্যাচারী যত মাখলুকাত সৃষ্টি করেছে সকল মাখলুকাতের মধ্যে মহান রব এই মানব জাতি তথা আদম জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আমার সহায়তাবর্ষী
শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ একদিন তিনি বয়ানে বলতেছিলেন যে একজন সাধারণ মানুষের মর্যাদা মহান আল্লাহর কাছে জিবরাইল ফেরেশতার চেয়ে। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর কাছে এতটা দামি, তবে এই মানুষ যদি মানবতা হারিয়ে ফেলে আল্লাহর গোলামীর খাতা থেকে নাম কাটিয়ে শয়তানের গোলামি করে, এই মানুষ যেমনি ভাবে ফেরেশতার চেয়ে দামি ছিল, এই মানুষ আল্লাহর গোলামীর খাতা থেকে যখন নাম কাটিয়ে ফেলবে একদিন চতুষ্পদ জন্তুর চেয়ে নির্দিষ্ট হয়ে এবার ঠিক কিনা? أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ এই কথা বলে নাই যারা আল্লাহর গোলামি করবে না তারা চতুষ্পদ জন্তুর নেই, বরং বলেছেন এর চেয়ে আরো নিকৃষ্ট। এই বিষয়টা যখন বোঝাবার প্রয়োজন হয় আমি ছোট্ট করে এইভাবে অনেক জায়গায় বলে থাকি, বোঝাতে সহজ হয়, মানুষ বুঝতে সহজ হয়। আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের সমাজে শিয়াল আছে না? শিয়াল সবচেয়ে বেশি পছন্দ করে মুরগির বাচ্চা খাইতে, কথা বলে ঠিক না? আচ্ছা, মুরগির বাচ্চা দেখলে শিয়ালে খাওয়ার জন্য আক্রমণ করে, আর বিড়াল মাছ খাওয়া বেশি পছন্দ করে, কথা বল। এখন বলেন তো, নির্বাচন যখন আসে অনেক মেম্বার সাহেবানরা মাছ মার্কা নির্বাচন করে, অনেকে আবার মুরগ মার্কা নির্বাচন করে, কি করে বলেন তো? যে শিয়াল আর কুকুর মুরগি খাওয়া এত পছন্দ, যদি মেম্বার সাহেবের পোস্টারের মধ্যে কোন মুরগের ছবি থাকে, আপনাদের এলাকার কোন শিয়াল বা কুকুর কিসের ছবিতেও মুখ লাগাবে না? বোঝা গেল একটা শিয়াল কুকুরে বুঝে কোনটা আসল মুরগ কোনটা নকল মুরগ, কথা বল। আচ্ছা, তাহলে একটা বিড়াল মাছ খাওয়া খুব পছন্দ করে, তাই বলে কোন মেম্বার সাহেবের পোস্টারে বা কোন দেয়ালে যদি মাছের ছবি থাকে, আপনাদের এলাকার বিড়াল সেই ছবিতেও আক্রমণ করবে না? যে মাছটাকে আমরা সুস্বাদু একটু দেখি। বোঝা গেল একটা বিড়াল তার একটু বিবেক বিবেচনা আছে কোনটা আসল মাছ আর কোনটা নকল মাছ। কিন্তু আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি মানব জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের মানুষগুলো, এমন মানুষও আছে যাদের ঘরে রাত্রে 12টা 1টা পর্যন্ত টিভি চলে, এখন অনেক যুবক বলতে হলো টিভির তো প্রয়োজন নাই, টিভি তো আমার হাতে হাতে। আমার মহতারাম উপস্থিতি, টিভির ভিতরে যে উলঙ্গ নিয়ে একটা নাচ গান করে সেটাকে আসল নেই না ছবি? টিভির আয়না পর্দা ভেঙে ফেললে মনে হয় কোনো মেয়ে খুঁজে পাওয়া যাবে না, শুধুই ছবি। ওই যে আমার কথা রব করেছেন, যারা রবের কথা মানবে না, নবীর সুন্নাহ মানবে না, আল্লাহর বিধান যারা মানবে না, তারা চতুষ্পদ জন্তু কুকুর বিড়ালের মতো নয়, এর চেয়ে আরো নিকৃষ্ট। তার প্রমাণ হলো আপনার বাড়ির বিড়াল, সেও একটা আসল মাছের নকল মাছ চিনে, আপনার বাড়ি কুকুর শিয়াল সেও একটা আসল নকল মোড়ক চিনে। কিন্তু আশরাফুল মাখলুকাত সৃষ্টি ছাড়া, আশরাফুল মাখলুকাত সৃষ্টি ছাড়া যাতে মানুষ হইয়া আমরা আসল নকল চিনলাম না। রাত্রে 12টা 1টা পর্যন্ত একটা মেয়ে উলঙ্গ ছবির দিকে তাকাইয়া রাত্রটা ভয় দিলাম। নিজের বিবেককে জিজ্ঞেস করো, বিড়ালের জ্ঞান বেশি না আপনার আমার জ্ঞান বেশি? যে কুকুরের জ্ঞান বেশি না আপনার আমার জ্ঞান বেশি? কুকুরও তো ছবির দিকে তাকায় না, বিড়ালে তো ছবির দিকে তাকায় না, আমরা তো ছবির দিকে তাকা রাস্তা খায় দেয়। এই জন্য আমার রব করে বালঘুম আদাল, ওদেরকে চতুষ্পদ জন্তুর মতো বললে হবে না, ওরা চতুষ্পদ জন্তু চালু দেখতেছ।
নাউজুবিল্লাহ। কষ্ট হয়েছে, কষ্ট পালে কিছু করার নাই, তো কোরআনে আসছে যেটা বলতে হবে। এটাকে আমার ফতোয়া, যারা আল্লাহ মানে না তারা যে নিকৃষ্ট, এটাকে আমার ফতোয়া না, রবের ফতোয়া। তাকে কষ্ট দিবেন কার প্রতি? আমি তো রবের কথা নকল করবো, কথা বলে ঠিক দেখে না। আমার মুহূর্তরা উপস্থিতি, এই মানুষগুলো আল্লাহর কাছে এত দামি মানুষ, একটি দিন সে ভেবে দেখলো না আমি ছিলাম কোথায়, আমি আসছি কোথায়, একদিন আমি যাবো কোথায়। আমি যাবো কথা, মৃত্যুর পরে রবের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ইন্না বাতাস রব্বিকা লাসাদিদ, আমার রবের ধরা বড় শক্ত ধরা। দেখছেন না 5 তারিখে রবের ধরা কেমন ধরা? রান্নাও তো দিতে পারছেন, কথা তো খাওয়ার সুযোগ পাইছে না। যা বুঝি সে খাইছে, যা বুঝি না সে না হয়ে গেছে। ঠিক। বুঝা গেল রব যেদিন ধরবে, রব কাউকে ছাড়ে না। রব শুধু ছাড় দে, রব ছেড়ে দেন না। আমি সেই দিকে যাচ্ছি না, রাজনৈতিক কথা আমি বলতে পছন্দ করি না। কোরআন সুন্নাহর ভিতরে আমরা কিছু কথা শুনবো এবং নিজে আমলের চেষ্টা করব। যে কে কি করবে সেটা আমার দেখার বিষয় না। আমার জবাব আমাকে দিতে হবে, আপনার জবাব রবের সাথে আপনাকে দিতে হবে। আমার কবরে আমি যাব, আপনার কবর আপনি যাবে, একজনের কবরে আরেকজন যাবে না। আমার মুহূর্তের উপস্থিতি, সেই জন্য আমি ভূমিকার সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাব। আল্লাহ ধৈর্য সহকারে শোনা, আমল করার তৌফিক আমাদের সকলকে দান করেন, সকলে বলে আমিন। যেই কথা বলতেছিলাম, মানুষ সৃষ্টির সেরা না ফেরেশতা? মানুষ। আরো করে কম। মানুষ সৃষ্টির সেরা না জিন জাতি? মানুষ। তাহলে মানুষ সৃষ্টির সেরা। এই মানুষগুলোকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দান করলো। এক হাদিসে কুদসির মধ্যে মহান লোক বলেন, الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। রব্বে কারীম বলেন, হে পৃথিবীর মানুষ, আসমান থেকে জমিন যত মাখলুকাত আমি মালিক বানায়া, তোমরা দেখো বা না দেখো, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি মানুষের সেবা, মানুষের গোলামির জন্য। আল্লাহ বলতেছে, এই মানুষকে আমি আল্লাহ বানাইলাম আমি রবের গোলামি করার জন্য। আকাশ আমাদের গোলামি করে, জমিন আমাদের গোলামি করেন। দেখেন একটা হাতি কত বড়, কত শক্তিশালী, বীর পাহলাওয়ান। প্রশ্ন, সে হাতির গায়ে শক্তি বেশি না আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষের গায়ে শক্তি বেশি? হাতির গায়ে প্রচুর শক্তি। আজকাল দেখা যায় রাস্তাঘাটে অনেক মানুষ হাতির পিঠে বসে গাড়ি রাস্তাতে আটকে চাঁদাবাজি করে, কি করে দেখেন না? এবার বুঝে থাকলে বলেন, যে মানুষটি হাতির পিঠে বসে রাস্তাঘাটে হাঁটে, রৌদ্রের বৃষ্টিতে হাতিটি সারা দিন রাস্তায় ঘুরে, যে মানুষটি হাতির পিঠে বসা থাকে, হাতি যেভাবে কলা গাছ নিজের খাদ্য হিসাবে গ্রহণ করে, সেই হাতিকে ইচ্ছা করলে যেই মানুষটি তার পিঠে বসা থাকে তাকে ঘাড় ধরে নামাতে পারে কি পারে? যদি তার সামনে রেখে সামনের একটা পা দিয়া সেই মানুষটাকে হালকা চাপা দেয়, এই মানুষকে পাশপাতে সত্যি হতে কি দেরি হবে? কিন্তু এই কাজটা হাতিয়ে কেন করে না? আমার রস করবে না, কারণ এত বড় হাতিকে আমি মারি মানুষের গোলাম বানিয়েছি। আপনি মানুষগুলোকে এতটা ভালোবাসেন কেন?
তাফসীরের কিতাবে বিভিন্ন জবাব লেখা, এর মধ্যে ছোট্ট একটি জবাব কোরআনের আয়াতের মাধ্যমে দেওয়া হয়েছে। খলাকাল ইনসানু দাঈফা, রব বলে এই মানুষগুলোকে আমি বড় দুর্বল করে বানাইছি। কষ্ট হতে পারে, মানুষ দুর্বল হলে মালিক তুমি এতটা ভালোবাসো কেন? মুসলমানও পূজার জন্য বলছি, যার 4টা-5টা সন্তান থাকে, যদি একটা ছেলে প্রতিবন্ধী হয়, দুর্বল হয়, দেখা যায় আম্মা আব্বাই প্রতিবন্ধী দুর্বল সন্তানকে বেশি ভালোবাসে। সম্পদ যখন বন্টন করে দুর্বলকে একটু জায়গা জমি বেশি দেয় না। আমার রব বলে তোমার বাবা মা যেমন দুর্বলকে বেশি ভালোবাসে, আমি রব আমার সমস্ত সৃষ্টির মধ্যে আদম জাতিকে সবচেয়ে দুর্বল করে বানালাম। এই জন্য দুর্বল জাতি হিসাবে আমি মানুষকেও সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু কক্সবাজারে জীবন করলে হুজুর না, আমি তো পাহলাওয়া, আমার একজনের গায়ে 5 জনের শক্তি, আমি তো দুর্বল নয়। এ মুসলমান যুবক শোনো, তুমি তোমাকে দুর্বল মনে করতে পারো না, কিন্তু কোরআন বলতেছে তুমি বড় দুর্বল। তোমার গায়ে এত শক্তি তুমি অনুভব করতে আছো, যদি এখন তোমার গায়ে 104 ডিগ্রি জ্বর আসে, দেখবা মাথাটা বালিশ থেকে উঠাবার শক্তি তুমি খুঁজে পাবে না। মুসলমান, পিঁপড়া কি ছোট না বড়? পিঁপড়ার গায়ে শক্তি কি আমাদের চেয়ে বেশি না কম? রক্ত মানুষ সবচেয়ে দুর্বল, আর আমরা দেখি গর্তের পৃথিবীটা বড় দুর্বল। কিন্তু তাফসীরে কিতাবে লেখা, এই মানুষের চেয়ে আমার রব পিঁপড়ার গায়ে শক্তি নিয়েছে বেশি। মানুষ যদি আমার বুঝে নাও আছে, তবে কার কথা মানতে হবে? আরো জোরে বলো, বুঝে না আসলে আমার রবের কথা মানতে হবে। তবে যুক্তির আলোকে চিন্তা করলে বুঝে আসবে আমার চেয়েও পিঁপড়ার গায়ে শক্তি যে বেশি। পরে খেয়াল করে লক্ষ্য করবেন, 5 তলা বিল্ডিংয়ের ছাদের উপরে পিঁপড়া দেখা যায় কি যায় না? পিঁপড়া কি সেখানে নিচের মধ্যে বসছে নাকি দেয়াল বেয়ে সিঁড়ি ছাড়া পিঁপড়া উঠতে পারে কি পারে না? যে পিঁপড়াকে আমরা দুর্বল মনে করি, সেই পিঁপড়া সিঁড়ি ছাড়া 5 তলা বিল্ডিং এর ছাদে যাইতে পারে। কিন্তু আমরা নিজেদের সবল মনে করি, 1 তলা বিল্ডিং এর ছাদে উঠতে গেল সিঁড়ি ছাড়া পারে না। আরো যে মুসলমান এলাকার কত যুবক আন্দোলনে উঠতে গিয়া মাটিতে করে পা ভেঙে গাটা পঙ্গু হাসপাতালে ভর্তি। কিন্তু আজ পর্যন্ত তো শুনি নাই কোন পিঁপড়া ছাদে উঠতে গিয়া পরে পা ভেঙে হাসপাতালে। বোঝা গেল মুসলমান, পিঁপড়া 5 তলা বিল্ডিং ছাদে উঠতে পারে, সিঁড়ির দরকার হয় না। কিন্তু আমরা যে সবল ভাবতেছি, আমরা তো সিঁড়ি ছাড়া উঠতে পারি না। বোঝা গেল আমাদের চেয়ে পিঁপড়া হলে আমার অনেক বেশি শক্তি বার করে বসে বলে ঢুকতে না। তাহলে আমরা কি সবল না দুর্বল? আরো দুর্বল কোন জাতি আমার মাটির পৃথিবীতে দাঁড়ায় না। এবার প্রশ্ন, তুমি মানুষকে এতটা ভালোবাসো কেন? এই মানুষকে রব এতটা ভালোবাসে কেন? এর জবাব তো পাইলাম সবচেয়ে দুর্বল হওয়ার কারণে। আমার সাথে বলছিলাম আমার সাহসের 2001 সালের কথা বলছি, হযরতের পায়ে তেল লাগিয়ে দিয়েছিলাম।
আসরের নামাজের পরে কষ্ট করলাম হুজুর, একটা প্রশ্নের জবাব বারংবার মাথায় আসতেছে না, প্রশ্ন আসে জবাবটা বুঝে আসে না। বলে একটা মুস্কি হাসি দিয়ে বললেন, কি প্রশ্ন? বলে বললাম, আল্লাহ পাক যে আদমকে সৃষ্টির পূর্বে ফেরেশতাদের সমাবেশে একটা পরামর্শ করেছিল আদম জাতি বানাবে। পরামর্শ কেন করেছিলেন? আবার ফেরেশতারা আদম বানাবার বিরুদ্ধে কেন ভোট দিয়েছিলেন? বুঝেছেন? আল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতা জাতি শোনো, আমি একটা আদম জাতি বানাতে চাই, তোমরা পরামর্শ দাও। ফেরেশতাকে আদম বানাবার কথা বলেছে না বাধা দিয়েছে? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও ফেরেশতা, আদম জাতি বানাতে চাও? সকল ফেরেশতার পক্ষে জবাব দিল, হ্যাঁ রব, আদম জাতি বানায়ও না, ওরা জগতে যাবে, মারামারি কাটাকাটি গুনাগুনি করবে, বরং তাসবিহ তাহলিল আমরা পাঠ করি, আমরাও করব। রব তখন জবাব দিয়েছিল, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখানে প্রশ্নটা হলো, আল্লাহ কি বোঝালেন যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না? আল্লাহ কি জানেন যেটা ফেরেশতা জানে না? কোন কারণে মালিক তুমি আদম জাতি বানাইলা? আমার শেখুল ইসলাম জবাব দিয়েছেন। এখন আমার চোখে পাশে হযরত যখন মুস্কি হাসি দিতেন, সামনের দাঁতগুলো মুক্তার মতো চকচক করতে হযরত বলেছে, এই প্রশ্ন গরম করে জবাব শুনে অনেক জবাব আছে, এর মধ্যে একটা সুন্দর জবাব হযরত বলেছে, এখন আমার মনে পড়ে, আপনারা বড় খেয়াল করে শুনবেন। ফেরেশতাদের অন্তরে কি জবাব রয়েছে সেটা আমার মালিক জানে কি জানে না? আল্লাহকে জিজ্ঞাসা করার পরে জানতে পারছেন না আগে জানতেন? আগেই। যদি আগে জানতেন জিজ্ঞাসা কেন করলেন? জবাব দিবে কি সেটা তো আল্লাহ আগেই জানেন। এই প্রশ্নের জবাবটা হলো, আল্লাহ জানেন ফেরেশতা আদমের বিরুদ্ধে কথা বলবে, ফেরেশতাদের মুখ থেকে আদমের বিরুদ্ধে বদনামটা বের করার জন্য আল্লাহ জিজ্ঞাসা করেছে। যখন বদনামটা তাদের মুখ থেকে বের হয়ে গেছে, আমার রব বলে দিয়েছে, ফেরেশতা বিচার কিন্তু শুরু। সুবহানাল্লাহ। কেবল আমার আদমের বিরুদ্ধে বিপদ করলো যে আদম জাতি ভালো হবে না, বানাইও না, এই বদনামটা পুরা করবি, আমি রব জানতাম, সেই জন্য প্রশ্নটা করলাম। বদনাম যখন করে ফেললি, বিচার শুরু হয়ে গেল, প্রথম বিচার। আমার রব বলে দিলেন, ফেরেশতা কেন আদম জাতির বদনাম করবে? তোরা যত আমল করবে ফেরেশতা জাতি কোনদিন জান্নাত পাবে না। ফেরেশতা জান্নাত পাবে না।
জান্নাত কে পাবে? মানুষ বলে জান্নাত কে পাবে? আল্লাহ বলে ফেরেশতা জান্নাত কিন্তু তোরা পাবি না, জান্নাত পাবে আমার আদম সন্তান। দ্বিতীয় নম্বর বিচারটা শুনে না, আল্লাহর আদালতে একটা বিচার হলো মানুষ যদি একজন আরেকজনের জীবন করে বদনাম করে, হাসরের মাঠে এর বিচার হবে। যিনি বদনাম করেছে ওই লোকের আমল নামার যতগুলো নেকি থাকবে, যার বদনাম করবে তার আমল নামায় দেওয়া হবে। আল্লাহ তাআলা আদম জাতিকে ভালোবাসার ফল হিসাবে ঘোষণা দিয়েছেন, হে কোটি কোটি ফেরেশতা, তোমরা সকল ফেরেশতা মিলে কিয়ামত পর্যন্ত যত আমল করবা বন্দেগী করবা, কেন আমার আদমের বিরুদ্ধে কথা বললি, এই গীবতের বিচার হিসাবে সকল ফেরেশতাদের সারা জীবনের আমলের সওয়াব বাড়ালাম। আদম সন্তানদের মধ্যে ঈমানদার যারা হবে তাদের আমল নামায় মহান রব বন্টন করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমল করে ফেরেশতা সওয়াব পায় আল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বরে বিচার বলে দিয়েছেন, প্রতিটি মানুষের 2 কাজে 2 জন করে ফেরেশতা নিযুক্ত আছেন। মানুষ গুনাহ করে নেক করে ফেরেশতা লেখবে কতদিন, মানুষের দেহের ভিতরে রূহ থাকবে যতদিন। কথাটা যেদিন মানুষের অন্তকাল হয়ে যাবে, রূহটা আজরাইল বের করে রবের কাছে পৌঁছিয়ে দেবে। এই কিরামান কাতিবির ফেরেশতা রবের কাছে আবেদন করবে, ইয়া রব, হে আমাদের রব, তোমার বান্দা বান্দী ইন্তেকাল হয়ে গেল, এবার দায়িত্ব কি বলো? যদি মানুষটি ঈমানদার হয়ে থাকে, রব এই 2 জন ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন, যদি আজকে আমার ঈমানদার বান্দা বান্দী ইন্তেকাল না হতো, আমার বান্দা আমাকে আরো সেজদা করত, মৃত্যু দিলাম আমি, সেজদার পথ বন্ধ করে দিলাম আমি আল্লাহ। হয়তো আমার বান্দা আরো সেজদা করার ইচ্ছা ছিল, আরো জিকির করার ইচ্ছা ছিল। তোমাদের দায়িত্ব এখনো শেষ হয় না, তোমরা আবারও জমিনে যাও। এই বান্দা বান্দি সন্তান সন্ততি তাদেরকে গোসল দিয়ে যখন দাফন করাবে, জানাজার নামাজের পরে দেবে, কবরে দাফন করে আত্মীয় স্বজন চলে যাবে। ডান কাঁধের ফেরেশতাকে রব বলবে, তোমার দায়িত্ব লাশের কবরের পারে মাথার পাশে বসে যাবে। বাম কাঁধের ফেরেশতাকে বলবে, তুমি পায়ের পাশে বসে যাবে। এই 2 জন ফেরেশতার নাম কি? وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আল্লাহ। প্রত্যেকের বড় 2 জন 2 পাশে বসে যায়। আল্লাহ বলে, হে কিরামান কাতিবিন, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার ঈমানদার বান্দা বান্দির কবরের পারে বসে বসে তোমরা জিকির করতে থাকো। কিয়ামত পর্যন্ত জিকির যা তোমরা করবে, তোমাদের সারা জীবনে জিকিরের সওয়াব আমি আল্লাহ আমার ঈমানদার বান্দা বান্দির আমল নামায় দান করব। রব কত মায়ার, কত দয়া। আমরা মারা যাব, কবরে যাব, আমল বন্ধ। রব বলে, বান্দা তুমি আমল বন্ধ করে দিয়েছ, আমি মালিক সওয়াব দেওয়া বন্ধ করি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় আজিজ,
আমরা এই রথের অজস্র নিয়ামত ভোগ করতেছি, কিন্তু রথের গোলামি কিন্তু আমরা করি না। রথ বলতেছে আমাদের একটা চরিত্র সম্পত্তি। রব বলে মানুষ বড় অকৃত।